السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقنطوا من رحمة الله صدق الله مولانا العظيم. محترم و مکرم حضرات علماء کرام، মুআজ্জাজ হাজিরিন, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় এহসান ও মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসলাহি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, গত মাসে আমি আপনাদের খেদমতে একটা বিষয়ের উপরে আলোচনা করেছিলাম যে আমরা রোগকে ঘৃণা করব, রোগীকে না। শোনা যাচ্ছে না? এই এটাকে সাউন্ড বাড়ানো কি পারে? যাও। আল্লাহ, বলছিলাম যে আমরা রোগকে ঘৃণা করব, রোগীকে না। ঠিক আছে? শোনা যায় এখন? কিবার সাউন্ড কম হয়ে যায় নাকি? তো একটা হলো রোগ, একটা হলো রোগী। আল্লাহ, আমাদের এই খানকার মধ্যে খানকা এটা একটা হসপিটাল। কারণ আমি আপনাদেরকে বলছি রোগ হলো দুই প্রকার। রোগ কয় প্রকার? একটা হলো মানুষের রোগ, আর একটা হলো মানুষের দেহের রোগ। একটা হলো মানুষের রোগ, আর একটা হলো মানুষের দেহের রোগ। মানুষের দেহের রোগ সবার যেরকম হয়, মানুষের রোগও সবার হয়। ধনীর হয়, গরিবের হয়, আলেমের হয়, গারে আলেমের হয়, বাড়িওয়ালার হয়, বাড়াইটার হয়, পুরুষদের হয়, মহিলাদের হয়। হয় না? দেহের রোগ। ডাক্তারের কাছে গেলে খালি পুরুষরা, মহিলা, খালি গরিব মানুষ আর ধনী মানুষও আছে। দেহের রোগ যেরকম সব তবকার মানুষের হয়, আর যখন কোনো ব্যক্তির দেহটা অসুস্থ হয় তখন তার সমস্ত শরীরের সাথে যত সম্পর্ক, অঙ্গ প্রত্যঙ্গ সব অসুস্থ। হাতে শক্তি পায় না, পায়ে শক্তি পায় না, তাই না? চোখে কম দেখে, খানা খাইতে পারে না, কথা উল্টা পাল্টা বলে। কি বলেন? না ভালো কথা বলে। মানুষ বলে যে ভাই অসুস্থ, সে কি অসুস্থ, কিন্তু তার এই অসুস্থতা দেহের অসুস্থ।
দেহের রোগে নবীরা আক্রান্ত হইতেন, কিন্তু আর একটা হলো মানুষ রোগী হওয়া। কি হওয়া? এই যে দৃশ্যমান, আমি অনেক আপনাদেরকে বুঝিয়েছি বারবার, এটা আমি না, এটা আমার। এটা মানুষ না, মানুষের দেহ। এই মানুষের দেহ আল্লাহ সবাই দিয়েছেন, রোগ ব্যাধিও সবার হয়, কিন্তু মানুষ যে, এই মানুষের ভিতরে এক প্রকার মানুষ যাদেরকে নবী এবং রাসূল বলা হয়, তাদেরও দেহের রোগ হইত। শুনছেন আইয়ুব আলাইহিস সালামের রোগ হয়েছিল, আমাদের রাসূলের রোগ হয়েছিল, বুঝছে না? দেহ প্রভাবিত হয় রোগের কারণে, নবীদের হয়েছে। কিন্তু মানুষ যে মানুষ, নবীরা রোগী হন না, মানুষের রোগে নবীরা আক্রান্ত হন না। কারণ মানুষ রোগী হয় কয় কারণে? দুই কারণে। একটা কারণের সম্পর্ক দেহের সাথে, আর একটা কারণ বাহিরে। বাহিরে যেটা, তার নাম হলো শয়তান। তো শয়তানের জন্ম আগুন দিয়া। কি দিয়া? তাই না? এজন্য শয়তানি রোগে যদি কোনো ব্যক্তিকে ধরে, মনে করবেন তার দেহের ভিতর আগুন ধরছে। কি ধরছে? তো আগুন ধরলে শান্তি হয় না অশান্তি হয়? শয়তানি রোগে কাউরে ধরলে সে শান্তি পাবে না, পাবেই না। আর দেহটা তো এর আমি বলছি আনাসের আরবা, চারটা জিনিস দিয়ে। তার ভিতরে মেইন জিনিস হলো মাটি। মেইন জিনিস কি? আর মাটি দিয়া গরু, ছাগল, কুকুর, বিড়াল সব আল্লাহ বানাইছেন। কি দিয়া? মাটি দিয়া। এই জন্য সব জানোয়ার মাটি হয়ে যাবে না? কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। দেহটাও কিসের? মাটির। তা আমি বলছি গুনার একটা কারণ, রোগের একটা কারণ হলো দেহের সাথে, ওটার নাম নফস। কি নাম? নফস। কথা বুঝছেন? তার অর্থ, নফসের রোগে যদি কাউরে ধরে, কিসের রোগে? নফসানি রোগ। নাম কি? এই রোগে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়, সেই ব্যক্তি জানোয়ার হয়ে যায়। মনে রাখতে পারবেন? আমি এইভাবে আপনাদেরকে আমার জীবনের প্রথম বুঝাইতেছি, আপনাদের বরকতে, এবং আসার আগেই দিলের ভিতর আসতেছিল। সেই লোকটা কি হয়ে যায়? জানোয়ার। কথা কথা একটা মানুষ জিনা করতেছে, এই জিনাটা নফসানি। জিনাটা নফসানি। তো আর একজনের স্ত্রী বা আর একজনের মেয়ে তার সাথে জিনা করতেছে, গরু ছাগল যা করে তাই করতেছে, তাই না? তো গরু ছাগল যেরকম ও ওরকম। তো নফসানি গুনার কারণে মানুষ কি হয়ে যায়? জানোয়ার হয়ে যায়। শয়তানি গুনার কারণে আগুন ধরে, নফসানি গুনার কারণে জানোয়ার হয়। আগুনের সম্পর্ক জাহান্নামের সাথে, আর এখানে যে এ কাজ করলো জানোয়ারের কাজ, জানোয়ারকে আল্লাহ পাক জ্ঞান দেন নাই। কি দেন নাই? আর মানুষকে আল্লাহ কি দিচ্ছেন? জ্ঞান দিয়েছেন।
তো সে যেহেতু তার জ্ঞানকে ব্যবহার করে জানোয়ার পান থেকে বাঁচতে পারে নাই, এই জন্য আল্লাহ পাক জানোয়ারকে তো মাটি বানায় দেবেন, কিন্তু তারে আল্লাহ ওই আগুনের ভিতর শাস্তি দিবেন। কোথায়? আগুনের নাম জাহান্নাম। কথা বুঝতেছেন? গুনাহ কয় প্রকার হইল? রোগ দুই প্রকার। একটা হলো নারী শয়তান, তাই না? আর একটা হলো নফসানি, মাটির সাথে সম্পর্ক। দোনো কাজের কারণে সে যাবে কোথায়? জাহান্নামে। আর আমার ভাই দোস্ত, যত নেকির কাজ দেখবেন এ টু জেড, এটা হলো নূর। এটা হলো কি? এই তালবে ইলম যারা আছে মুখস্থ রাখো বাবা, এটা কি? নূর। আর জান্নাত আল্লাহ বানাইছেন কি দিয়া? নূর দিয়া। অর্থাৎ নেকির কাজ যদি কোনো ব্যক্তি করে, এই ব্যক্তির সম্পর্ক হয়ে যায় কোথার সাথে? জান্নাতের সাথে। জান্নাত হলো নূর। ওখানে শান্তি না অশান্তি? শান্তি। তো এই ব্যক্তি যেখানেই থাকুক, মাদ্রাসায় হোক, খানকায় হোক, বাসায় হোক, দেশে হোক, বিদেশে হোক, আল্লাহ পাক তাকে শান্তি দান করবেন, শান্তি দিবেন। অবশ্যই সে শান্তি পাবে, কোনো সন্দেহ নাই। আর ওই শয়তানি অথবা নফসানি, শয়তানি অথবা এই দুই রোগের যে কোনো রোগে কোনো ব্যক্তি আক্রান্ত হবে, দেহের ভিতরে কিভাবে কি হবে? কেন? সম্পর্ক অশান্তির জায়গার সাথে। অশান্তির জায়গার নাম জাহান্নাম। এই যে যা বলতেছি না, এর ভিতরে কারো কোনো সন্দেহের সুযোগ নেই। হুজুর হন আর যাই হন, কোন হুজুর গুনার কাজ করে শান্তিতে আছে? আছে? আমি তো হুজুর মানুষ, তো কি হয়েছে তাতে? কারণ আল্লাহর কালাম মিথ্যা না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কথা বুঝেন নাই? আলা বিযিকরিল্লাহি। আসেন মাওলানা, আসেন, একটু জায়গা দেন মাওলানা। আসেন। আসেন, ওনাকে বসতে দেন, ওনাকে বসেন। আপনি নিচে বসতে পারেন, অসুবিধা হয় না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, স্পেস বেশি লাগবে, স্পেস বানাও ভাই। তার জন্য ইনি কানাডার থেকে আসছেন, তো স্পেস বেশি লাগে। কানাডার মানুষ, আমেরিকার মানুষ পুরা দুনিয়াকে নিয়ে দিতে যাচ্ছে, তার চেয়েও তাদের স্পেসে হয় না। ছোট ছোট দেশ এলে ওটাও নেবে, স্পেস অনেক বেশি লাগে তাদের। বুঝে আসছে না? কিন্তু ইনি বাংলাদেশি, মানে কানাডা ছিলেন, প্রফেসর মানুষ, কানাডাতেও ছিলেন। ভাই কথাটা কি বুঝছেন সবাই? কারণ আমার কোনো বয়ান তো সুর সারের মাধ্যমে না, উদ্দেশ্য বুঝানো। শান্তির পথ কয় পথ? এক। নেকির পথ। কিসের পথ? অশান্তির পথ দুইটা। অশান্তির পথ দুইটা। শয়তানের অনুসরণ করবেন, অশান্তি। জানোয়ারের কি করবেন? অনুসরণ করবেন, হ্যাঁ। জানোয়ার বোঝেন না? গরু, ছাগল, কুকুর, বিড়াল। আর জানোয়ারের অনুসরণ করে নফসের কারণে, আর শয়তানের অনুসরণ তো শয়তানের কারণে। শয়তান হলো নারী, আর যারা যেই নফস অনুসরণ করে সেও হয়
নারী, নার মানে আগুন, নার মানে কি? তো আগুনের সাথে সম্পর্ক হবে আর সে শান্তির স্বপ্ন দেখবে। কি বলেন? সম্পর্ক কার সাথে? স্বপ্ন কি দেখে? শান্তি। আম লাগাইলে আম ধরবে, তেঁতুল লাগাইলে নাকি? আম লাগাইলে তেঁতুল ধরবে? পাগলের দল। যারা রোমান্টিক দুনিয়ার ভিতরে শান্তি বলে, পাগল নম্বর 1। দুনিয়ার মানুষ তাকে বুদ্ধিজীবী বলে, ও বুদ্ধিজীবীর উপাধি যারা দেয় হেগুলো পাগল, আর কিছু না। এতে তাদের দৃষ্টিতে বুদ্ধিজীবীর উপাধি দেয়, কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে পাগল সেরা, বুদ্ধিমান না। কি? কেন? কারণ লাগাইতেছে তেঁতুল গাছ, এখন বলতেছে যে ভাই সময় মতো আইসেন, ল্যাংড়া আম খাওয়াইতে পারবো। বাগান লাগাইছে, কিন্তু লাগাইছে লাইন ধরে কিসের গাছ? তো এই লোকটাকে মানুষ কি বলবে? পাবনা নিয়ে যাও, তাই না? তো যারা অশান্তির রাস্তায় মানুষকে শান্তি দিতে চায়, হুজুর হোক আর যাই হোক, সে পাগল। বর্তমানে অনেক হুজুররাও অশান্তির রাস্তায় মানুষকে শান্তি দিতে চাচ্ছে। রাস্তা কিসের? দিতে চায় কি? আমাদের লেকচার শোনো, শান্তি পাবা। বেটা তোর বাপও শান্তি দিতে পারবে না, কারণ কোরআন কিয়ামত পর্যন্ত জন্য কোরআন হলো সত্য, না কোরআন মিথ্যা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যেই মজলিসে, যেই জায়গায়, যেই হুজুরের বয়ানে আল্লাহর হুকুম থাকবে না, ওইখানে গেলে জাহান্নামের রাস্তা পাওয়া যাবে, জান্নাতের রাস্তা পাওয়া যাবে না। যাবে না, ফাইনাল। কারণ মান আরাদা আন যিকরি, এখানে আল্লাহ বলছেন জিকির, এখানে জিকিরের অর্থ হলো কোরআন, আমার হুকুম, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের নাম কি? কোরআন। এই জন্য কোরআনের নাম তাজকিরা। ইন্না হাদিহি তাজকিরা ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তাই না? তার অর্থ এই তাজকিরার অনুসরণ করলেই জান্নাতের রাস্তা। ওই মনে রাখতে পারবেন? তাজকিরার অনুসরণ করলেই জান্নাতের রাস্তা। সাবিল মানে রাস্তা, সাবিল মানে কি? কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। তো জান্নাতের রাস্তা পাইতে হলে অনুসরণ করতে হবে কিসের? তাজকিরা। তাজকিরা কাকে বলে? কোরআনে কারীমকে বলে। তাজকিরা হলো কোরআনে কারীম। আর তাজকিরা বলা হয় ওই কিতাবকে, মনে রাখবেন, যেই কিতাবের ভিতরে তারগীব আছে, তারহিব আছে। উলামায়ে কেরাম দুটো শব্দ মনে রাখবেন। যেই কিতাবের ভিতরে তারগীব আছে, তারহিব আছে, অর্থাৎ কিছু কাজের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে, কিছু কাজের থেকে ভয় দেখানো হয়েছে। কোরআনে কারীমের ভিতরে কি আছে? জান্নাতের উৎসাহ দেওয়া হয়েছে, এইগুলো করবা জান্নাত পাবা, যালিকা হুয়াল ফাওজুল আযীম। এইগুলো করবা জাহান্নামে যাবা, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আরে দুনিয়াও শেষ, তো বোঝা গেল যার আখিরাত শেষ হয়ে যায় তার দুনিয়াও শেষ হয়ে যাবে না। কারণ দুনিয়া হলো ছায়া, আখিরাত হলো আসল। তো আসল গেলে ছায়া থাকে, কথা বলে না। আসল গেলে ছায়া থাকে, আসলও যায়, ছায়াও যায়। এর ফাও, দুনিয়া তো ফাও। ওই আগের জামানায় গ্রাম্য মানুষ একসাথে 10 লিটার 5 লিটার তেল কিনে নিবে, এরকম তৌফিক ছিল? শিশিতে করে তেল নিত,
এক প্রকার শিশি ছিল, তেলের শিশি, হাতে করে রশি বাঁধে লয়ে যাইত, ওই দোকানে দিয়ে দিত, দোকানের লাইন ধরে রেখে দিত। যে যখন আসতো তার ওইটা যেই পরিমাণ বলতো ওই পরিমাণ, ভাই 1 পাও দেন, আধা পাও দেন, 1 ছটাক দেন, মাইপা দিয়ে দিত। সেই শিশি তো আবার বিক্রি হয়ে গেছে, কারণ সেই শিশি অনেক দামে বিক্রি হয়ে গেছে, নিয়ে গেছে মানুষ। এক প্রকার শিশি ছিল নিচের দিকে উপরের দিকে উঠানো ছিল না, যারা পুরান মানুষ দেখছেন, নিচের দিকে উপরের দিকে উঠানো, ওই উঠানোর ওইখানে আবার একটা মার্বেলের মতো থাকতো। এইটাই হলো দামি ম্যাগনেট টাইপের, নিয়ে গেছে না মানুষ, যার যেখানে পাইছে নিয়ে গেছে। তো মাছের দোকানদারে গেলেও, তেলের দোকানে গেলেও, আগের যে মানুষের কিছু এখনো মাছওয়ালার কাছে অভ্যাস আছে, বদ অভ্যাস। মাছ কিনছে, ভাই 2-1টা দিয়ে দেন না, তার বাগা সে নিছে, তারপরে তো 2-1টা দিয়ে দেয়, এটা হলো ফাউ। তো কিনতে গেছে তেল, কিনতে গেছে তেল, বলছে ভাই ভরে দেন, ভরে দিছে। এরকম বলে যে ভাই ফাউ টুক দিবেন না, মানে কেমন যেন ফাউটা পাওনা ছিল, কি বলে, তো ভরে দিয়েছেন, ফাউ দিব কোথায়? তো বলে যে ফাউ দিব কোথায়? তেলে আপনার শিশি ভরে গেছে। কাজে যে পিছনের দিকে যে জায়গাটা রয়ে গেছে না, উপরের দিকে উঠে দিচ্ছে, পিছনে দেন। তো দিছে পিছনের দিকে, ভিতরে একটু আছে না, গেছে, পড়ে গেছে। ফাউটুক নেওয়ার পরে আবার যখন শিশি সুদা করছে বাড়া নেওয়ার জন্য, রশি ধরছে, কি গেছে, হ্যাঁ, ফাও শেষ। বুঝছেন, দুনিয়া হলে ফাও রে বাবা, ফাও আল্লাহ দিবেনই, দেশে থাকলে দিবেন, বিদেশে গেলে দিবেন। আমি তাকদীর এবং তাদবীর আপনাদেরকে বুঝিয়েছি, বলছি না, এটা আল্লাহ দিবেন। কারণ জান্নামে যারটু বাজেট ও পাবেই, দেশে থাক বিদেশে থাক। দুনিয়া হলো ফাও, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সব নবীদের একই আলোচনা যে দুনিয়া হলো ফাও, আসল কি? তো আখিরাত যদি কেউ ছাইড়া ফাওটা ধরে, চোখ বোঝার সাথে সাথে ফাওটা কি হয়ে যায়, থাকে না চলে যায়? আসল তো গেছে, তো আসলে গেল, ফাও গেল। আর আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে আসল দিয়ে দেন, ফাও অটোমেটিক তার সাথে সাথে চলতে থাকে, চলতেই থাকে। সেজন্য নেকি হলো নূর, নেকি হলো যে কোনো নেকি, নামাজ নেকি, রোজা নেকি, হজ নেকি, যাকাত নেকি, জিকির নেকি, তিলাওয়াত নেকি, ওই যে বললো বাপ মারে দেখা নেকি, নেকি না, মাদ্রাসা বানানো নেকি, মসজিদ বানানো নেকি, সমস্ত নেকি নূর। নেকি কি? নেকি যার নিকটে যত বেশি থাকবে, নুরানি জায়গায় সে তত বেশি ঊর্ধ্বের মাকাম পাবে। নুরানি জায়গা কোথায়? জান্নাতের ভিতর কোন জিনিস নূর ছাড়া নাই। এই জন্য জান্নাতের ভিতরে সূর্যও নাই, চন্দ্রও নাই। সূর্যের ভিতরে আগুন আছে, আর সূর্যের আগুন থেকেই চন্দ্র আলোকিত হয়। চন্দ্রেরও কিন্তু হিট আছে, জানেন? এই যে প্রফেসর সাহেব জানে, চন্দ্রের কি আছে? হ্যাঁ, এই জন্য ওই যে হুজুররা তো ওই যে মাশাআল্লাহ কিতাব পড়ছেন, মুখতাসরুল মানি পড়ছেন না, তার ভিতরে দেখবেন একটা শের আছে, লা তাজাবু মিন বিলা গালালাতিহি
কদ যুররা আজরারুহু আলাল কামারি। এটা শের পড়ছেন? এটার অর্থ হলো এখন তো আর্টিফিশিয়াল রেশম, রেশম আছে না? রেশম চেনেন? কি বলেন এর? রেশমকে কি বলে? রেশমই বলে। ঈদের সময় মানুষ কাপড় পরে, একটা হলো রেশমি কাপড়, অরিজিনাল রেশম। যেটা অরিজিনাল রেশম তো বর্তমানে পাওয়া যায় কম, আর্টিফিশিয়াল পাওয়া যায়। অরিজিনাল রেশমের নিয়ম হলো কিতাবের ভিতরে আসছে, এই সূর্যের আলো সহ্য করতে পারে না। আর রেশম পুরুষের জন্য হারাম যদি অরিজিনাল হয়। কি আর্টিফিশিয়াল যেগুলো এগুলো হারাম না, অরিজিনালটা হারাম। তো অরিজিনাল কাপড় হুররিমাত আলা যুকুরি উম্মতি আয-যাহাবু ওয়াল হারির। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের উপরে, পুরুষদের উপরে স্বর্ণ এবং রেশম হারাম, মহিলারা পড়তে পারে। তো এখন তো রেশমের চাষ হয়, আগের জমানায় তো এত অ্যাভেলেবেল ছিল না, বড় লোকরা হয়তো পড়তো। তো এক লোক তার বিবিকে বিবাহের আগে তো শাড়ি পরাইতো, তো ব্লাউজ বানাই দিছে কি দিয়া? রেশম দিয়া, রেশমি ব্লাউজ দিছে, বুঝলেন? দামি অনেক। কিন্তু ওই রেশমের ব্লাউজ পরার পরে কি কারণ আল্লাহ পাক জানে, একটু ফাইটে গেছে। তো আগে তো বউদের দোষ ধরতো পায় পায়, এই দোষ ওই দোষ, বউদের দোষের কোনো অভাব ছিল না। তো সকলেই অনেক সমালোচনা শুরু করছে, হ্যাঁ এত দামি একটা ব্লাউজ বানিয়ে দেওয়া হলো, এটা কি গেল? ফাইটে গেল, বোঝেন নেই? তখন ওই যে তার হাজবেন্ড যে ছিল, সে তার ফ্যামিলির সব লোককে জমা করে বলতেছে, ওই আমার কাছে আশ্চর্য লাগে যে তোমরা আমার বিবিকে কি করতেছ? সমালোচনা করতেছ যে এত দামি ব্লাউজ, নতুন ব্লাউজ কি হয়ে গেছে? ফাইটে ফাইটে গেছে। ফাটছে তা তো জানো না। ফাটার কারণ হলে যে তোমরা সকলে জানো যে চাঁদের আলো রেশমে বরদাস্ত করতে পারে না, কি হয়ে যায়? ফেটে যায়। তো চাঁদের আলোতে যেখানে রেশম ফাইটে যায়, সেখানে এই ব্লাউজের বোতামগুলো লাগানো হয়েছে, তারা তো পরানো হয়েছে, যেটার উপরে ও তো নিজেই চাঁদ, নাই? তো চাঁদের আলোতে যেখানে কি ফাটে? রেশমের কাপড় ফাইটে যায়। সেখানে সেই রেশমের কাপড় যদি কোনো চাঁদের উপরে দিয়ে দেওয়া হয়, তাহলে কি থাকবে? এ তো আল্লাহর মেহেরবানি, তোমাদের ব্লাউজ আছে, কারণ আমার বিবি কি চাঁদ। শায়ের মানুষ তো পাগলামি যা করার করছে। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলতেছি, সবের ভিতর কি আছে? হিট আছে। এই জন্য জান্নাতের ভিতরে সূর্য হবে না, চাঁদও হবে না। জান্নাত আজাকে আজারে না বাসা। জান্নাত এমন জায়গা যে সব নুরানি, সব ইট নুরানি, পাথর নুরানি, সব নুরানি। ওখানে কোনো আলোর জন্য চাঁদও লাগবে না, বিদ্যুৎ তো লাগবেই না। জানেন না বিদ্যুতের ভিতরেই আছে না, মানুষকে জ্বালায় ফেলে, শর্ট করে মানুষ জ্বলে যায়, আগুন। এর কোনো ধরনের কোনো কিছু। এই জন্য জান্নাতের ভিতরে চাঁদ সূর্য না থাকার কারণে জান্নাতের ভিতরে আল্লাহ পাক যেই বয়সে ঢুকেবেন, যেই অবস্থায় ঢুকেবেন, ওই বয়সের ওই অবস্থায় থাকবে, কোনো চেঞ্জ আসবে না। যেমন আমরা এই যে কথার কথা এরকম ছিলাম,
ছোট পিচ্ছি ছিলাম সবাই, তাই না? আমি বড় হয়েছি, দাড়ি পাকছে, আস্তে আস্তে মরে যাব। এই যে পরিবর্তনটা আসতেছে দুই কারণে। যারা ইংরেজি হিসাব রাখে তাদের কারণে, তাদের হলো সূর্যের কারণে। আর আমরা যারা আরবি হিসাব রাখি আমাদের নিকটে চাঁদের কারণে। এই জন্য এই যে দিন রাত যে হিসাব হয়, একটাকে বলা হয় শামসি, একটাকে বলা হয় কামারি। শামসির অর্থ হল, শামস মানে সূর্য। আজকের বয়স এতদিন, যারা জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করে। আর যারা মুহররম সফর হিসাব করে তারা বলে এতদিন। তো আরবি হিসাব কিসের উপরে? চাঁদের সাথে। আর ওই হিসাব সূর্যের সাথে। তো যেখানে সূর্য নাই চন্দ্র নাই, তাদের বয়স কত? যেখানে সেখানে। এই জন্য জান্নাতের মধ্যে মানুষের ভিতর কি আসবে না? পরিবর্তন আসবে না। এ না যে জওয়ান হয়ে ঢুকছে, বুড়ো হয়ে গেছে, ভাই আমি অনেক দিন আগে জান্নাতে ঢুকছি, বর্তমান তো বুড়ো হয়ে গেছি। আরে না, বুড়ো টুড়ো নাই, জুরদান মুর্দা। জান্নাতের ভিতরে যাবে উরুবান আতরাবা, সমবয়সী হাজবেন্ড ওয়াইফ। আর তারা বিরুদ্ধ হবে না। বিরুদ্ধ হবে? স্বামীও বিরুদ্ধ হবে না, স্ত্রীও বিরুদ্ধ হবে না। কেন? সময়ের পরিবর্তন নাই। কারণ সময়ের পরিবর্তন কয় প্রকার? সূর্যের কারণে, চন্দ্রের কারণে। জান্নাতের ভিতরে সূর্যও নাই, চন্দ্র নাই। আলোকিত কিসের দ্বারা? নূরের দ্বারা। কিসের দ্বারা? তো নূর হলো এমন একটা জিনিস যেটার ভিতরে শান্তি। মনে থাকবে? যার ভিতরে শান্তি। অর্থাৎ নেকি ছোট হোক বড় হোক, শান্তি। আর গুনাহ ছোট হোক বড় হোক, শান্তি। কারণ গুনার উৎস কয়টা? হয়তো শয়তান, ও তো আগুনের তৈরি, অথবা নফস, মাটির সাথে সম্পর্ক, জানোয়ারের সাথে সম্পর্ক। কথা কি বুঝতেছেন? অতএব কোন নেকি অশান্তির কারণ না, আর কোন গুনাহ শান্তির কারণ না। কোন গুনাহ করে কোন মানুষ শান্তি পাবে না, কোন নেকির কাজ করে মানুষের অশান্তি হবে না। মনে রাখতে পারবেন? গুনার ভিতরে কি নাই? নেকির ভিতরে অশান্তি নাই। অতএব শান্তি যদি পাইতে হয়, গুনাহ বর্জন, নেকি অর্জন। ওই গুনাহ বর্জন, নেকি অর্জন। যত গুনাহ বর্জন করে নেকি অর্জন করতে পারবেন, শান্তির জগতের দিকে অ্যাডভান্স হতে থাকবেন। যেই হন, যেখানের হন, আলেম হন, গায়রে আলেম হন, পুরুষ হন, মহিলা হন, বিকল্প কোন রাস্তা নাই, দুনিয়ার ভিতর খুঁজে পাবেন না। আলেম হন, গায়রে আলেম হন। রাজনীতির ময়দানে হুঙ্কার মারেন আর যাই মারেন, শান্তি পাইতে হলে গুনার রাস্তা না নেকির রাস্তা? গুনাহ বর্জন করতে হবে, নেকির রাস্তা ধরতে হবে। এছাড়া শান্তি পাওয়া, অর্থাৎ তালিমের মধ্যে এইটাই থাকতে হবে, নেকি অর্জন। গুনার অনুষ্ঠানে যে নেকির বয়ান দেওয়া যায় নাই বাবা। অনুষ্ঠান কি? বয়ান কি? নেকির। কেউ মানুষের দিনদার বানাইতে গেছি, আগে নিজের দিনের হেফাজত, তারপরে অন্যকে দিনদার বানানো। কু আনফুসাকুম আহলিকুম নারা। আগে নিজেকে, পহলে খেস ফির দুর্বেশ। নিজে বাঁচো, তারপরে অন্যকে বাঁচাও। আমি যদি এখানে না যাইতাম, মানুষ অনেক গুনাহ করে ফেলত,
কিন্তু তুমি যে মহিলার সাথে বসে বয়ানটা দিছ, নেকির কাজ না গুনার কাজ? হ্যাঁ, তুমিই তো জাহান্নামের লাইন ধরছো। এই জন্য লা ইয়াজুজুল হুজুর, সবাই মুখস্থ রাখেন, টেপ করে নিয়ে যান, তারে শুনাইতে মনে চায় শুনেন। আলহামদুলিল্লাহ, আমি কোন কোরআন হাদিসের বাহিরে কিছু বলতেছি না। লা ইয়াজুজুল হুজুর ফি মাজলিসিন ফিহিল ফুজুর। যদি কোনো মজলিস এমন হয় যেখানে আল্লাহর নাফরমানি হইতেছে, কি হইতেছে? সেখানে উপস্থিতি জায়েজ নাই। যদি আগের থেকে জানতে পারেন, যে অমুকখানে আল্লাহর নাফরমানি হবে, আপনি জানছেন, আলেম গায়রে আলেম কোন ব্যক্তির জন্য সেখানে যাওয়া জায়েজ নেই। আল্লাহ তাআলা নাফরমানি করলে খুশি হন না বেজার হন? হ্যাঁ, তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার অর্থ কি? লা মাহবুবা ইল্লাল্লাহ। আল্লাহ, আমি আপনাকে আমার বন্ধু বানাইলাম। কি বানাইলাম? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার অর্থই কি? আল্লাহর সাথে বন্ধুত্ব। এই জন্য বলি না যে আল্লাহর সাথে বন্ধুত্বের ফাউন্ডেশন হয় ইমানের দ্বারা। ইমান হলো কালিমা। তো কালিমা পড়ল, বন্ধুত্বের কি হইল? ফাউন্ডেশন হইল। এখন এই বন্ধুত্বের প্রমোশন হবে দুইটা কাজ। আল্লাহ যাতে অসন্তুষ্ট তা বর্জন করো, বন্ধুত্ব প্রমোশন হবে। যে ভাইয়া অমুকখানে যাইতে পারতাম, খালি আপনার অসন্তুষ্টির দিকে লক্ষ্য করে যাইনি, কারণ আমি জানি যে ওখানে গেলে আপনি অসন্তুষ্ট হবেন। তো বন্ধুত্ব বাড়ে না কমে? হ্যাঁ, সে খুশি হয় না যে আলহামদুলিল্লাহ, বাস বন্ধুত্বের পরিচয় দিচ্ছেন। আপনি গেলে ঠিকই আমি অসন্তুষ্ট হইতাম। সে বলে যে ভাই আমার যাওয়ার ইনভাইট করছিল, তারা যাইতে অনেক মন চাচ্ছিল, শুধু আপনার কথা মনে পড়ে যে আপনার সাথে আমার বন্ধুত্ব, আর ওখানে গেলে আপনি অসন্তুষ্ট হবেন, এই জন্য যাইনি। তো বন্ধুত্ব আগের যে স্তরে ছিল সেটাই থাকবে না একটু বাড়বে? প্রমোশন হইল। আর একটা হলো, একখানে গেছেন, যেরকম আমাদের ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, বন্ধুত্ব ছিল, একই পীরের খলিফা। তো কোন অনুষ্ঠানে যাইতেন, যে ডাক্তার সাহেবও বলতেন, মুফতি সাহেবও বলতেন। মুফতি সাহেব বলতেন যে হযরত पता चला कि यहां पर आप तशरीफ लाएंगे, दावत वाद क्या है, बस आपकी जियारत होगी, आपकी सोहबत में थोड़ी देर बैठने की नसादत होगी, इसलिए मैं यहां हाजिर हुआ हूं। কে বলতেন? মুফতি শফি সাহেব। এই একই কথা ডাক্তার সাহেব বলতেন, এই কথা ডাক্তার সাহেব বলতেন। তো এর দ্বারা বন্ধুত্ব বাড়ে না কমে? তাহলে যে কোনো নেকির কাজ আপনি যখন করবেন, আল্লাহ এই কাজটা আমি করলাম একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, আর কোনো মাকসাদ না, তোমার সন্তুষ্টির জন্য। তা আল্লাহ তাআলার সাথে বন্ধুত্বের যে স্তর ছিল তার থেকে বাড়বে না কমবে? তার অর্থ প্রত্যেকটা মুহূর্ত বান্দার আল্লাহর সাথে বন্ধুত্বের মধ্যে কি হইতে থাকবে? প্রমোশন হইতে থাকবে। ফাউন্ডেশন হয়েছে কিসের দ্বারা? ইমানের দ্বারা। নেকি অর্জন করবে, বন্ধুত্বের প্রমোশন হবে। গুনাহ বর্জন করবে, বন্ধুত্ব প্রমোশন হবে। কথা বুঝছেন? অর্থাৎ কাজ কয়টা? গুনাহ বর্জন, নেকি অর্জন। কয়টা হইল? গুনাহ বর্জন, নেকি অর্জন। গুনাহ কয় প্রকার? দুই প্রকার, নফসানি, শয়তানি, দোনোটা জাহান্নামী। নেকি অর্জন করে, গুনাহ বর্জন করে নূর কামাইলেন, নুরানি জায়গার সাথে সম্পর্ক বাড়বে। নুরানি জায়গার নাম কি? জান্নাত। কথা কি বুঝতেছেন সবাই? এই সবাই বুঝতেছেন নাকি? যারা যারা বোঝেন না বলেন, আমি আবার বুঝাবো।
এটি যদি বুঝা মনের ভিতরে লাগাইয়া এটা নিয়ে যাইতে পারেন, আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি হয়ে যাবেন কয়েকদিনে। অলি মানে বন্ধু, অলি মানে কালিমাতে সবাই পড়ছি, বন্ধুত্ব আছে, কিন্তু বন্ধুত্ব আবার নষ্ট হয়, তা জানেন? নেকি ছাড়লেও বন্ধুত্ব নষ্ট হয়, আর গুনাহ করলেও কি হয়? আস্তে আস্তে কম হয়। মনে করেন একজন বিএনপির মানুষ কোন মিটিং মিটিংয়ে কিছুই যায় না, মেম্বারশিপ থাকবে না নষ্ট হয়ে যাবে? তো ওইরকম আল্লাহর সাথে বন্ধুত্ব হওয়ার জন্য কাজ কয়টা? করণীয়টা করা, বর্জনীয়টা ছাড়া। করণীয়টা করলেন না, ডাউনে যাবেন। বর্জনীয়টা বর্জন করলেন না, ডাউনে যাবেন। যাইতে যাইতে এক সময় আসবে বন্ধুত্বের খাতার থেকে কি হয়ে যাবে? কি হবে? নাম কাটা যাবে। এই ক্ষতি হয়। বন্ধুত্বের খাতায় নামও থাকলে বাবা। আর যদি বন্ধুত্ব করার পরে নেকির কাজ করতে পারি, গুনার কাজ ছাড়তে পারি, প্রতিদিন প্রত্যেক মুহূর্ত আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহর সাথে বন্ধুত্বের প্রমোশন হইতে থাকবে। আর এই প্রমোশনের কোনো শেষ নাই। শেষ হল, আল্লাহ রসুল বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন এর শেষ হল এই, দুনিয়ার বন্ধুত্বের ভিতরে শেষ মাকাম হল ওয়াহদাত, মুসাওয়াত বলে আরবিতে। মুসাওয়াত, এক সমান হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? এক ধরনের হয়ে যাওয়া, যেটাকে এক শায়ের বলছে, মান তান সুদাম তু যা সুদি, মান যা সুদাম তু তান সুদি, তা কাসনা গুইয়াত বাদাদি মান দিগারাম তু দিগারি। যে আমাদের দুজনের ভিতরে এত ঊর্ধ্বের বন্ধুত্ব যে এক দেহ এক জান। মনে করো দেহটা আমি, জানটা আমার বন্ধু, অথবা আমার বন্ধু দেহ আমি জান। তার অর্থ এই যে দুইটার ভিতর কি পার্থক্য আছে? দুইটা মিলেই তো আমি। বলে যে আমরা দুজন এক, দুজন এক। এটাকে বলা হয় মুসাওয়াত আরবিতে, এক হয়ে যাওয়া। এইটাকেই সুফিয়াদের পরিভাষায়, বুজুর্গ সাদুদ্দিন ঘুমায়ো না, এটাকেই সুফিয়াদের পরিভাষায় বলা হয় ফানা ফিল্লাহ। কি বলা হয়? আল্লাহর হুকুম মানতে 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 এমন হয়ে যায় আমি বলতে কিছু থাকে না, যেটাকে ফানা ফিল্লার মাকাম বলা হয় সুফিয়াদের পরিভাষায়। কি বলা হয়? ফানা ফিল্লাহ। এই ফানা ফিল্লার ভিতরে আবার আর এক ফানা আছে, যেটার নাম ফানা দার ফানা। ফানা ফিল্লায় যাইয়া তো তবুও নিজের অস্তিত্বের কথা মনে থাকে, অস্তিত্বের কথা। এই জন্য আমরা দোস্ত আহবাবকে এর আগের সবক দেই না। সেটা হলো ফানা দর ফানা। ফানা ফিল্লাহ যেটা, এখানে কি মনে থাকে? নিজের, যে আমি একজন, আমার আল্লাহ একজন, আমি আমার আল্লাহর জাতের মধ্যে ফানা, মাশাআল্লাহ। কিন্তু এর আগের মাকামের সবক হলো ফানা দার ফানা। তার অর্থ যে আমি যে আল্লাহর ভিতর ফানা হয়ে গেছি এই কথাও মনে থাকবে না, অর্থাৎ দেহ কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। এই মাকামে ছিলেন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই। যার কারণে উনি কি বলছেন? আলাল হক। কি বলছেন? আনাল হক বলছেন।
মানে এ তো নাই। যেটা হাদেস, যেটা ফানি, দেহ তো ফানি, কারণ যেই জিনিস হয় ও খতম হয়। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউত মানে নাই। তো যেই জিনিসের অস্তিত্ব হয় ওটা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। একজনের নতুন ভাবে জন্ম নিবে আর সে শেষ হবে না, এমন হবে না। এই জন্য প্রত্যেক হাদেস ফানি। আরে বুঝতেছেন আপনারা? আমি তো আজকে আবার কিতাব পড়ানোর মতো পড়ানো শুরু করছি। প্রত্যেক হাদেস কি হয়? হাদেস মানে যে নূতন হয়, সে কি হয়? আজকে হোক, কালকে হোক, আজ 100 বছরই পাইল, 200 বছর পাইল, 300 বছর পাইল, কি হয়ে যাবে? আল্লাহর যত মাখলুক সব হাদেস। যত মাখলুক, আজরাইল ইসলাম বানাইছেন কে? বানানোর আগে ছিল? ফেরেশতা বানানোর আগে ছিল? তো কি বলো, বোঝা গেল কি? হাদেস মানে নতুন ভাবে জন্মগ্রহণ করছে। এজন্য যখন হাদেস, প্রত্যেক হাদেস ফানি, অর্থাৎ আজরাইল ইসলাম কি হয়ে যাবে? থাকবে? শয়তান হাদেস, শয়তান থাকবে? শেষ হয়ে যাবে। কথা বুঝছেন? তবে ফেরেশতা হলো স্টাফ, আল্লাহ এদেরকে আবার বানাবেন। আর জিন্নাত এবং ইনসানকে, তাদেরকে আল্লাহ পাক হিসাব কিতাব রাখছেন, হিসাব কিতাবের জন্য উঠেবেন। আর অন্যগুলোর আল্লাহ বানাবেন, হিসাব কিতাব হবে না। তবে দুনিয়াতে যদি কোনো উল্টাপাল্টা কেউ করে থাকে, ওই হাসরের ময়দানে যা সাজা দিয়া বলবেন কুনতু রাবা, যা মাটি হয়ে যা, মাটি হয়ে যাবে। কারণ তাদের তো জ্ঞান নাই। জ্ঞান না থাকার কারণে দেখেন একটা গরু ষাঁড় হয়েছে, জন হয়েছে, মার উপরে চড়ে বসে, বা তার আপন বোন আগে জন্ম নিয়েছে, বোন পরে জন্ম নিয়েছে, পরের বার দেখা যায় তার উপর চড়ে বসছে। কটা গুনাহ হয়েছে? মালিক এসে বাড়ি দিছে, ফাজিল কোথাকার, জানো তো তোর বোন, জান না তোর মা এই মায়ের পেটেই তুই জন্ম নিয়েছ, বলে ওটা কি? গরু। কি নাই? জ্ঞান নাই। আর আল্লাহ মানুষকে কি দিছে? আর মানুষ যদি তাই করে, তো যে জ্ঞানকে ব্যবহার করলো না, ওর জ্ঞান নাই তাই করছে, জ্ঞান আছে ব্যবহার করে নাই, অপরাধী। এই অপরাধের কারণে ও জাহান্নামে যাবে, মাটি জাহান্নাম, গরু জাহান্নামে যাবে না। কথা কি বুঝতেছেন? তো অপরাধটা হয় কিসের, বোঝা যায় কিসের কারণে? জ্ঞানের কারণে। এই জন্য জ্ঞান যখন বিলুপ্ত হয়ে যায়, পাগল হয়ে যায়, তখন তার কোনো কাম কাজ শরীয়তেও ধর্তব্য না, দুনিয়ার দৃষ্টিতেও কিনা ধর্তব্য। কেবল তো পাগল মানুষ। কি মানুষ? এই যে নির্বাচন আসতেছে, সতর্ক থাকতে হবে, কিছু বানানো পাগল থাকে। আমরা একবার আমার পীর মুর্শিদের সাহেবজাদা হযরত মাওলানা মাজার সাহেব দামাত বরকাতুল আলিয়া, তাকে নিয়ে গেছিলাম ওই গোপালগঞ্জের দিকে, গহরডাঙ্গা মাদ্রাসায়। দেখ পাগল আইসা আমাদের একটা দামি গাড়ি, তখন তো, এখন তো প্যারাডোর অভাব নাই, হুজুরের কাছে প্যারাডো পাওয়া যায়। এক এমপির গাড়ি ছিল প্যারাডো, এক পাগল এসে ইট দিয়ে বাড়ি দিয়ে এক গ্লাস চাপাকিয়ে ফেলল। কিন্তু বাবে বুঝতেছিলাম না পাগল, তারা পাগল বানাই দিছে। আর পাগল বললে কোনো কি নাই,
7 খুন মাফ, শরীয়তে মাফ। বউরে যদি বলে 100 তালাক দিলাম, কয়টা তালাক হবে? একটা হবে না। তো শরীয়তের নিকটে, দুনিয়ার নিকটে কি জিনিসের দাম? জ্ঞান। তো জ্ঞান যেখানে ব্যবহার করার দরকার ছিল, সেখানে ব্যবহার না করার কারণে সে অপরাধী। এই জন্য গরুর মার উপরে, বোনের উপরে চড়ার কারণে কোনো জাহান্নাম হবে না, কিন্তু এই কাজ যদি জ্ঞানওয়ালারা করে, তার ভাগ্যে কি আছে? কথা কি বুঝতেছেন আপনারা? তো আমার ভাই দোস্ত, তো একটা হলো শয়তানি গুনাহ, আর একটা হলো কয় প্রকার হইল? 2 প্রকার। শয়তানি গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, নফসানি গুনাহ মানুষকে। শয়তান তো নিজেই আগুন, আর এই শয়তানি নফসানি গুনার কারণেও যাবে কোথায়? আগুনে। পানি দাও। অর্থাৎ যেই কাজ মানুষকে আগুনে নিয়ে যাবে, ওই কাজ কইরা কোনো ব্যক্তি শান্তি শান্তি পাবে না। বলেন, শান্তি কি কাজ করলে? যেই কাজে মানুষকে আগুনে নিয়ে যাবে, সেই কাজ কইরা কোনো ব্যক্তি, পুরুষ হোক মহিলা হোক, আলেম হোক গায়রে আলেম হোক, কি পাবে না? শান্তি পাবে না। শান্তি পাওয়ার লাইন কয়টা? নুরানি কাজ করা। কি কাজ করা? আর নুরানি কাজ 2 প্রকার, গুনাহ বর্জন, নেকি অর্জন। নেকি অর্জন করলেও নূর, গুনাহ বর্জন করলেও নূর। আর নূর যত বাড়তে থাকবে, নূরে মুতলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাকের সাথে সম্পর্ক বাড়তে থাকবে, সম্পর্ক বাড়তে থাকবে, সম্পর্ক বাড়তে বাড়তে বাড়তে, ওই যে বললাম বন্ধুত্ব, বন্ধুত্বের শেষ মাকাম মুসাওয়াত, এই মুসাওয়াতের মাকামে চলে যাবে। মুসাওয়াতের মাকামে যখন যায় বান্দা, তো আল্লাহ তাআলা নিজে বলেন যে আমি আমার বান্দার হাত হয়ে যাই, যেই হাত দিয়ে সে ধরে। আল্লাহ বলেন আমার তো হাত এরকম নাই, আমি অদৃশ্য, বান্দা দৃশ্যমান। তো যেই হাতটাতে ধরে না, ও হাত ওর না, ও হাত আমার। যেই পাও দেওয়া হাঁটে, ওই পাওটা আমার। তার অর্থ দুজন কি এক, দুজন কি? এটার নাম মাকামে মুসাওয়াত। যার কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ভিতর বালু নিয়া এরকম মারছেন, সব কাফেরদের চোখের ভিতর বালু ঢুকে গেছে, এরম এরম করে। আল্লাহ রাসূল বাইরে চলে গেছেন। আল্লাহ বলেন আমার হাবিব, জাহিরি ভাবে আপনার হাত ব্যবহার হয়েছে, বাতিনি ভাবে আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত ব্যবহার হয়েছে। আপনার হাতে এই পাওয়ার নাই, এই শক্তি নাই যে সকলের চোখে বালু পৌঁছে দিবে। জাহিরি ভাবে আপনার হাত, বাতিনি ভাবে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার হাবিব,
হুদাইবিয়ার সময় সাহাবায়ে কেরাম জড়ো হইয়া আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে যে আমরা জান দরকার জান দিয়ে দিব, ঈমান দিব না। জান দরকার হয় কি দিব না? ঈমান দিব না। এই যে বায়াত আলাল মউত আপনার হাতে করছে, ওরা আপনার হাতে হাত দিছে, ওটা আপনার হাত না, ওটা আমার হাত। কি বলেন? আল্লাহ কোরআনে কারীমে কি বলছেন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার হাত। তো এই মাকামের নাম ফানা দার ফানা। ফানা। তবে এই মাকামে যাওয়ার পরে অনেক মানুষ ঝামেলা করে ফেলে, যা বলে আম মানুষ বুঝতে পারে না, যার কারণে দেখা যায় কাফেরের ফতোয়া দিয়ে দেয়। মুফতি সাহেবরাও কি ফতোয়া দিয়ে দেয়? এই কথা বলছে, কাফের হয়ে গেছে। আর মুসলমান কাফের হলে ওয়াজিবুল কতল, দাও রে কতল করে দাও। এই জন্য এই সবক দেওয়া হয় না। যেরকম এক বুজুর্গ এই মাকামে গেছেন, বসা আছেন, বলতেছিলেন সুবহানি মা আযম শানি, সুবহানি মা আযম শানি, জোরে জোরে চিল্লি দিয়ে সুবহানি মা আযম শানি। এর অর্থ হলো যে আমি পাক। যেমন সুবহানাল্লাহ বলি না আমরা, সে কি বলছে? আমি পাক। কতই না বড় আমার মাকাম, এটা বলতেছে। তো বান্দা কি নিজের মাকামের কথা বলা জায়েজ আছে? আমি পাক এরা বলতে পারে? তো মুরিদরা বলছে হযরত হযরত, মুখ দিয়ে কুফরি কথা বেরিয়ে দিছে। আচ্ছা বেটা কি হয়েছে? কত আমি এই কথা বলতেছি। আচ্ছা এই কথা বলছি, এই কথাতে মানুষ কাফেরও দেয় হযরত। তখনই বলছেন যে বাবা আমি কাফের হইনি, রাখো। কতদিন তো কুফরি কথা, কুফরি কথা বলে তো মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তখন ওই বুজুর্গ বলছেন শোনো, কোরআন শরীফ পড়ো। কাউজন কোরআন শরীফ পড়ি তো। ওই যে ওখানে গেছে মুসা আলাইহিস সালাম গেছিলেন কোথায়? হ্যাঁ, তোর বাড়ে গেছিলেন না? ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। বিবিরে নিয়ে আসতেছিলেন মাদায়েন থেকে। আসার মধ্যে বিবি অসুস্থ ছিল, শীতকাল ছিল, মাঠের ভিতর দিয়ে হাঁটতেছে, বিবি ঠান্ডা হয়ে গেছে, বাচ্চা হবে, অন্তঃসত্ত্বা ছিলেন, দুর্বল, বুঝে আসছে না? তো হঠাৎ করে মুসা আলাইহিস সালাম কি দেখলেন? আগুন দেখলেন। শুনছেন না তাফসীরের ভিতরে? তো বিবিরে বলেন যে ম্যাডাম এখানে বসো, তুমি তো হাঁটতে পারবে না, এই আমি দেখতেছি আগুন দেখা যাচ্ছে। তো অবশ্যই আগুন যখন আছে তো আগুন জ্বালানো ওলাও তো আছে, তাই না? তার থেকে বলবে যে ভাই একটু আগুন আমারে দাও, আমি ওখানে নিয়ে লাকড়ি মাকড়ির ভিতরে জ্বালায় আমার বউরে কি করব, সেই কেটেগা গরম করব। আর তা যদি নাই দেয় তাহলে কমসে কম বুঝতে তো পারবো, মনে হচ্ছে যে আমরা রাস্তা হারাই ফেলছি, মনে হচ্ছে কি? তো তাদের নিকটে বললে আমরা কোথায় যাব, কিভাবে যাব, একটা সন্ধান পাবো। এই জন্য তুমি এখানে অপেক্ষা করো। এখানে বসাইছে, বসাই কি করছে? ওই আগুনের দিকে হাঁটা শুরু করছে, যেদিকে আগুন দেখা গেছে। আগুন ছিল কোথায়? তোর পাহাড়ে। কোথায়? ওখানে আগুন
দেখছে, সেখানে গেছে। তো ওই কাছাকাছি যাওয়ার পরে কি আওয়াজ আসছে বলো ভাই, কোরআনে হাফিজরা বলো। আরে আরে ফাকলা না আলাইক তো আছে, তার আগে কি? এর আগের যে বলো ফালাম, এই যে এখান থেকেই বলো না, ইন্নী আনাস্তু নারাল লাআল্লী আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলা নারি হুদা। তারপরে ফালাম্মা আতাহা, এই ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। ওখানে যখন আসলেন তখন আওয়াজ দিল, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। দেখছেন এখানে আওয়াজ লাগাইলে কি, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক, আমি কি তোমার রব, ফাখলা নালাইক, এই জায়গার উপরে আমার নূরের তাজাল্লি হয়েছে। কি হয়েছে? পাক জায়গা। জুতো খোলো, জুতো খুলে আগে বলো, বুঝছেন? ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। তো ওখানে যাইয়া পাইলেন কি? নবুয়ত। নবুয়ত পাওয়ার পরে আল্লাহ তাআলা পাঠালেন যে যাও এখানে কাজ করো, এই করো, সেই করো, যা যা, ওটা তো আপনারা জানেন তাফসীর। তো এই বুজুর্গ বলেন যে ওই যে ইন্নী আনা রব্বুক, এই আওয়াজটা আসছিল, আর ওই যে আগুন দেখা গেছিল, ও আগুন না, কি ছিল? নূর ছিল। কি ছিল? আমাদের দেশে বর্তমানে হয়েছে বা হয় নাই, বিদেশে আছে। আমাদের দেশে যেরকম নাই, বিদেশে যাবেন দেখবেন একটা গাছে টাওয়ার বানায়। কিসের টাওয়ার? আরে এই যে মোবাইল টাওয়ার লাগবে, মনে হবে যে একটা খেজুর গাছ, বা মনে হবে একটা অন্য ফল ফ্রুটের গাছ, পুরা গাছটাই আলোকিত, পাতা ও পাতার ভিতরে নূর, মানে বিদ্যুৎ আলো, বডির ভিতরে আলো। রাত্রে দেখা যায় যে একটা খেজুর গাছ বা একটা নারকেল গাছ বা একটা গাছ দেখা যায়, পুরা এলাকা আলোকিত হয়ে যায় তার আলোর কারণে। কিন্তু আসলে ওটা কি? টাওয়ার, গাছ। কথা বুঝছেন? তো আল্লাহ তাআলা বলেন যে আমার নূরের তাজাল্লি এই মুহূর্তে হয়েছে কোথায়? গাছের উপরে। আর এই গাছটা কি হয়ে গেছে? নূরানি হয়ে গেছে। ওই নূর পুরো এলাকার ভিতরে ছায়া গেছে। ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই যে ইন্নী আনা রব্বুক, এই আওয়াজটা আসছিল কিসের থেকে? গাছের থেকে। অথচ গাছ তো রব না। গাছ কি রব? কিন্তু গাছের মধ্যে আল্লাহর নূরের তাজাল্লি হওয়ার কারণে ওই গাছের থেকে আওয়াজ আসছে। গাছ রব না। তো ওইরকম ওই রুমের ভিতর বলতেছিলাম, আমাদের যে তাজকিয়া, তাজকিয়ার দ্বারা প্রথম কলব মুজাক্কা হয়। কি হয়? কলবে মুজাক্কা, মুজাক্কা হয়। এরপরে মুসাফফা। এই যে মানুষ বলে না সুফি সাহেব, সুফি সাহেব, কত অমুক লোক সুফি সাহেব, মানে কি? তাজকিয়ার কারণে তার কলবটা কি হয়ে গেছে? সাফ হয়ে গেছে। এই জন্য দেখবেন ওই যে হামদর্দে একটা ওষুধ আছে, নাম সাফি। কি নাম? মানে ব্লাডের ভিতর যত ময়লা শয়লা আছে সব ময়লা কি করে দেয়? এর নাম কি? সাফি। তো যেই ব্যক্তি সুফি, কি আপনি মনে হয় সুফি হইলেন, তার অর্থ কি? আপনার কলবটা কি? সাফ। এই জন্য আপনি সুফি।
সাফ হইছে কিসের কারণে? তাজকিয়ার কারণে। এই জন্য প্রথম কলব মুজাক্কা হয়, এরপর কলব মুসাফফা হয়। মনে রাখবেন, প্রথম কি হয়? তারপরে হয় মুসাফফা। তো যখন কলব মুজাক্কা হইয়া মুসাফফা হয়ে যায় তখন কলব মুজাল্লা হয়। আল্লাহ পাকের নূরের তাজাল্লি ওই কলবের উপরে সর্বক হইতে থাকে। কিসের তাজাল্লি? এই ঘুমায়েন না, কষ্ট করে আসছেন। কিসের তাজাল্লি হয়? আল্লাহ পাকের নূরের তাজাল্লি হয়। এই জন্য ওই নূরের তাজাল্লি যখন হয় ওখান থেকেই তো সমস্ত দেহে ব্লাড সাপ্লাই হয়। কি বলেন প্রফেসর সাহেব? চোখে ব্লাড আসে কোন জায়গা থেকে? হার্টের থেকে। তো ওই যে ব্লাডটা আসলো চোখের মধ্যে, ওই ব্লাডটা যখন আল্লাহ নূর নিয়ে আসে তখন চোখের দ্বারা নূরানি কাজ হয়। যখন ব্রেনের ভিতর যায় নূরানি চিন্তা হয়, যখন হাতের ভিতরে যায় নূরানি কাজ হয়, যখন পায়ের ভিতরে যায় নূরানি জায়গায় হাইটে যায়। কথা কি বুঝছেন? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত কাজ হয় সব কি কাজ হয়? এই জন্য আলা ইন্না ফিল জাসাদি লা মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। ওইটা ঠিক হয়ে গেলে পুরো দেহ ঠিক। এই জন্য কোন নবী জাহের ঠিক করতে আসেন নাই, সব নবীদের আগমন হয়েছে বাতেন ঠিক করতে। কি ঠিক করতে? বলো না মৌলানা ঈসা, কি ঠিক করতে? আচ্ছা, মেহনত হওয়া দরকার কিসের উপরে? হ্যাঁ, আলেম বানান, বাতেন ঠিক করে পাঠান, ভালো কাজ করবে। রাজনীতিবিদ বানান নিষেধ নাই, কিন্তু বাতেন ঠিক করা রাজনীতিবিদ। আলেম হোক গায়রে আলেম হোক, যদি কি থাকে বাতেন ঠিক থাকে সে ফাসাদ করবে না। আর যদি বাতেন ঠিক না থাকে দিনের লেভেল লাগাই আল্লাহ নাফরমানি করবে। এই জন্য নবীদের আগমন জাহের ঠিক করতে না, কি ঠিক করতে? বাতেন ঠিক করতে। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। ওটা খারাপ, সব খারাপ। কারণ ওখানে তখন শয়তানি আসবে। কে আসবে? আল্লাহর কন্ট্রোল যখন থাকবে না শয়তানের কন্ট্রোল হবে, আর আল্লাহর কন্ট্রোল হলে শয়তানের কন্ট্রোল হবে না। হয়তো রক্তের ভিতরে আল্লাহর পক্ষ থেকে নূর সাপ্লাই হবে, অথবা কলবের ভিতরে শয়তানের পক্ষ থেকে শয়তানি সাপ্লাই হবে। তো আলেমে যদি হয় আর ওটা যদি মুসাফফা না হয়, ওটা যদি মুজাল্লা না হয়, তো ওখানে কি সাপ্লাই হবে? শয়তানি। তখন দেখতে মৌলবী, দেখতে দিনদার, কথা কাম কাজে দিন আসবে না। কেন? কারণ অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু দেখেন সব কিসের অধীনে? দিলের অধীনে। আর দিল কার অধীনে? শয়তানের অধীনে। অর্থাৎ দিলকে হয়তো আল্লাহর অধীনে করো অথবা শয়তানের অধীনে করো। লাইন কয়টা? আল্লাহর অধীনে যদি হয় হেজবুল্লাহ, আর শয়তানের অধীনে হইলে হেজবুল শয়তান। জামাত কয়টা? দুইটা। হেজবুল্লাহ, হেজবুল শয়তান। হেজবুল্লাহ হবে আর শয়তানি করবে, আলেম হোক গায়রে আলেম হোক, পুরুষ হোক মহিলা হোক, হইতেই পারে না। আর হেজবুল শয়তান হবে, আলেম হোক গায়রে আলেম হোক, অবশ্যই তার থেকে শয়তানি কাম হইতে থাকবে। আর এটা হওয়া না হওয়া নির্ভর করে তাজকিয়ার উপরে। কিসের উপরে? কিসের উপরে মৌলানা? তাজকিয়ার উপরে। মনে রাখবেন, এই সব হুজুরা শুনতেছেন ভালো করে? হ্যাঁ, এই জন্য আমি রাজনীতি করতে নিষেধ করি না, কিন্তু রাজনীতির ফিল্ডে আসেন কলবে মুজাক্কা নিয়ে আসেন, কলবে মুজাক্কা নিয়ে আসেন।
আর কলব যদি মুজাক্কা, আপনি বলেন হ্যাঁ আমার কলব মুজাক্কা আছে, তাহলে গুনার কাজ কেন? কলব মুজাক্কা হবে আবার গুনার কাজ হইতেই পারে না, হইতেই পারে না। কারণ গুনাহ কয় প্রকার? নফসানি, শয়তানি। মৌলানা বুঝছেন? হ্যাঁ, সব উলামায়ে কেরাম বুঝছেন নাকি? কারো কোনো কথা থাকলে বলেন, আমি শুনব। কারণ আজকে আমি সবকের মতো বলছি, ইনশাআল্লাহ কথা থাকবে না। লক্ষ্য করে যে শুনে থাকেন থাকবে না। তারপরে যে টেপ হইতেছে মাসুদের নিকটে আছে, নিয়ে যাবেন, নিয়ে বড়র থেকে বড় হুজুরকে শুনাবেন, বাংলাদেশের হোক বিদেশের হোক। যার কলব মুজাক্কা হবে সে শয়তানি কাজ করবে না, আর যার কলব মুজাক্কা হবে না, লেভেল আল্লাহ ওয়ালার হইতে পারে, শয়তানি কাজের কোনো শেষ নেই। কথা বুঝে আসছে রে ভাই? তো যাই হোক, কি বলবো আর। তো গত মাসে আমি বলছিলাম রুগীকে ঘৃণা করব, রোগকে মনে আছে না? কারণ রুগী তো সুস্থ হয়, সুস্থ হয়ে গেলে রুগী, সুস্থ হয়ে গেলে রুগী। রোগ ছিল, রোগ নাই। আর যেই রোগ আছে যে কোনো মুহূর্তে খতম হইতে পারে, খতম হয়ে গেলে সে রুগী। অতএব রুগীকে ঘৃণা করা যায় নাই। এই জন্য আল্লাহ তাআলা এই যে আয়াতে কারিমা আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আয়াত হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আমার হাবিব আপনি বলুন, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত বান্দারা, আমার যে সমস্ত আমার বান্দা, আহারে, এক বুজুর্গ এই আয়াত পড়তে না চিৎকার দিয়ে বলতে, ওয়ারে মেরে রব্বা, ওয়ারে মেরে রব্বা, ওয়ারে মেরে রব্বা, আমার আল্লাহ তুমি কত মেহেরবান। আমরা তো ছেলে অন্যায় করলে যা তুই আমার ছেলে না বলি না, সাগরেদে অন্যায় করলে যা তুই আমার সাগরেদ না, পার্টির লোককে অন্যায় যা তুই আমার পার্টির না, বের হয়ে যাও, আর মুখও দেখাবেন আমাকে বলি না। বিবি অন্যায় করলে যাও বিবি না, 1 2 3 দিয়ে দেয়। কথা বলেন নেই, দেয় না। কিন্তু এর কেউ কি বানাইছে আমারে? বাবাই বানাইছে, নেতায় বানাইছে, পীরে বানাইছে, মহতামে বানাইছে, আল্লাহ কি করেছেন? বানাইছে। আমার অস্তিত্ব ছিল না, আমার অস্তিত্ব আমার আল্লাহ আমাকে দান করছেন। হাত দিচ্ছেন আল্লাহ, পাও দিচ্ছেন আল্লাহ, চোখ দিচ্ছেন আল্লাহ, কান দিচ্ছেন আল্লাহ, জাহিরি বাতিনি যত অঙ্গ প্রত্যঙ্গ সবকে দিয়েছেন আমার আল্লাহ দিয়া। আল্লাহ বলছেন, এ আমার বান্দা, তুমি তোমার এই যে দেহের উপরে, অঙ্গ প্রত্যঙ্গের উপরে আমার নাফরমানি করে জুলুম করছো, আরে টেনশন নিও না, তোমার আল্লাহ বড় মেহেরবান, তোমার আল্লাহ বড় মেহেরবান। কারণ তুমি যে অন্যায় করছো, গুনাহ করছো, গুনাহ সীমিত, আর তোমার যে রবের সাথে সম্পর্ক তার রহমত অসীম। তোমার সীমিত গুনাহ নিয়ে এই অসীম রহমতের মালিকের সামনে আসতে দেরি, রহমতের সাগরে একটা ঢেউ আসবে, আর তোমার সমস্ত গুনাহ পাক সাফ হইয়া তোমাকে আল্লাহ তাআলা তার রহমতের কোলের ভিতরে তুলে দিবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই বুজুর্গ বলতেন যেটা বলেন না, আমার গুনাহগার, গুনাহগার ফাজিলরা, গুনাহগার অমক তমক। এই হুজুররা দেখা যায় গুনাহগার মানুষ অনেক গালি দেয় বয়ানের ভিতরে। আল্লাহ কি গালি দিয়েছে? আল্লাহ কি বলছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, আমার বান্দা। আল্লাহ এটা বলেন যা তুই আমার বান্দা না, বলছেন? তাহলে উপায় ছিল, এক মুহূর্তে যদি আল্লাহর রহমতের নজর আমাদের থেকে সরে দেয় আমরা বাঁচবো? সবগুলো এই মুহূর্তে মরে যাবো। এই মুহূর্তে যদি অক্সিজেন বন্ধ করে দেয়, যা
তোরা আমার নাফরমান, তোদেরকে আমি অক্সিজেন দিব না। অক্সিজেনের সুইচ এই এরিয়ার ভিতর অফ করে দেন, কে কে বাঁচবে? হ্যাঁ, তাইলে আল্লাহ বলেন যে আমার রহমত অসীম, তোমার গুনাহ সীমিত। ইনিও না, নৈরাশ হয়ে না, আসো বাজা বাজা ই দরগাহে মা দরগাহে না উমিদিন, আরো ফিরে আসো। আমার দরবার নৈরাশ্যের দরবার না, আশা নিয়ে আসো, তোমার আশার থেকে বেশি আমি দিয়ে দিব তোমাকে। কথা কি বুঝছেন? তো এত বড় মহান মালিকের সাথে আমাদের সম্পর্ক, অতএব কোন গুনাহগার মানুষকে দেখা ঘৃণা করার দরকার কিরে বাবা? বরং তার উপরে যে যত বড় গুনাহগারই হোক, যে যত বড় রুগী হোক, তারে হসপিটালে নিয়ে যান। কোথায়? হ্যাঁ, কোন হসপিটালে? পিজিতে, ঢাকা মেডিকেলে? ওটা দেহের হসপিটাল। তারা নিয়ে আসবেন মানুষের হসপিটালে। কোথায়? হ্যাঁ, মানুষের হসপিটাল খানকা, দাওয়াত তাবলীগের মেহনত। কত আল্লাহ নাফরমান দাওয়াত তাবলীগের মেহনতে তাহাজ্জুদগার হয়ে গেছে, এক দুইজন, লক্ষ লক্ষ। কত মানুষ খানকায় এসে আল্লাহর ওলি হয়ে গেছে, এক দুজন। ফুদাল ইবনে ইয়াদ রহমতুল্লাহ আলাইহি, বিশ্বে হাফিজ রহমতুল্লাহ আলাইহি, কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে রে বাবা। মধ্যপায়ী মানুষ, নাইট ক্লাবে থাকা মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। হসপিটালে নিয়ে যান, মানুষের হসপিটাল। কোথায়? মানুষের দেহের হসপিটাল, মানুষের হসপিটাল। পারা যাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। এখানে যখন এই খানকা আমি কাজ শুরু করলাম, এই পুরাটারে খানকা বানাইলাম, তখন আমারে বলতো মানুষ, পাগলামি শুরু করছেন, এত মানুষকে এই খানকায় আসবে? আমাদের আল্লাহ পাক দিবেন, এই খানকায় জায়গা হবে না। খানকায় বর্তমানে মসজিদে করি না মজলিস, কেন? জায়গা না হওয়ার কারণে। আজকে মনে করছিলাম লোকজন কম হবে, বৃষ্টি বাদল, আবার মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, তো কম হয়েছে। এরকম মহিলারাও আছে, বুঝলেন? নেই এখন এখানেও জায়গা হয় না। তা আল্লাহ নিকট অনেক দোয়া করতেছিলাম যে আল্লাহ, এখানে তো আছেই আলহামদুলিল্লাহ, তুমি এর থেকে বড় একটা জায়গা দিয়ে দাও যেখানে মাসের ভিতরে সেখানেও যে একবার বসতে পারি। আলহামদুলিল্লাহ 2.5 একর জায়গার উপরে এখানে আসেনি, ছবি কোথাও নাই। আপনারা দেখছেন জামিয়া, তো মসজিদের কাজ শুরু হয়েছে, 13,000 স্কোয়ার ফুট। আমি বলছি কত? 13,000 স্কোয়ার ফুটের মসজিদ, 2 ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 3 নম্বর ছাদের কাজ চলতেছে। এখন 2 ছাদ তো হয়ে গেছে, তো বসার ব্যবস্থা হয়ে গেছে না? এই জন্য সেখানে এই 2 ছাদের নিচে ফিনিশিং এর ব্যবস্থা করতেছি। তো এই ওয়াশরুম টশরুম ফ্লোর টোলর সব দিয়া প্রায় 30,000 স্কোয়ার ফুট টাইলস লাগবে। আবার এই যে গ্রিল, এই যে গ্রিল আছে না, গ্রিলের হিসাব করছি আর থাইয়ের হিসাব করছি, 50 লাখ টাকা লাগবে। কত? অন্য ফ্যান বোন তার মার এই সেই এগুলো তো আছেই, তার অর্থ মার্বেল টার্বেল এই যে যা কিনবো, এই যে এখানে দেখছেন এই যে জায়নামাজ রাখছি, এইটাই ঠিক করছি, এটা লাগাবো ইনশাআল্লাহ মসজিদে। তাড়াতাড়ি প্লাস্টার শেষ হলে লাগান শুরু হবে। তার কারণ ডিসেম্বরের 25 তারিখ মাসিক ইজতেমা হয়। ডিসেম্বরের কোন ডিসেম্বরে? আজকে কি মাস? এই আগামী ডিসেম্বরের 25 তারিখের মাসিক ইজতেমা। আমাদের মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্ররা ফারেক হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ দিনের খেদমত আঞ্জাম দিচ্ছে, মুহাদ্দিস মুফতি বড় বড় মাকামে আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। আমি তো ছোট্ট মানুষ,
আলহামদুলিল্লাহ আমার শাগরেদেরকে আল্লাহ পাক বড় বড় মাকাম দান করছে। আল্লাহর নিকট প্রত্যেকদিন দোয়া করি যে আল্লাহ তাদেরকে কবুল করুন। তোরা বছর একবার আসে। গত বছর আমি বলছিলাম যে আগামী মজলিস তোমাদের আমি চেষ্টা করব নতুন প্রতিষ্ঠানে করার জন্য, তো তার জন্য আমি চেষ্টা চালাচ্ছি। তো 25 তারিখে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত ওদের প্রোগ্রাম চলবে। 1000-2000 মানুষ যা ওরা হবে। আর বিকেল থেকে নিয়ে রাত্রভর ওখানে আমাদের মাসিক ইজতিমা হবে। তবে পুরুষদের ব্যবস্থা থাকবে, মহিলাদের ব্যবস্থা করতে পারবো না। তখন পুরুষদেরকেই বসানোর ব্যবস্থা করতে পারলে আলহামদুলিল্লাহ। রাত্রের খাবার ওখানে, জিকির আজকার ওখানে, দেখবেন শিয়ালেরও ডাক শুনবেন। আমাদের আরেফ রুমি রহমতুল্লাহ যখন জিকির করতেন জঙ্গলের ভিতরে, তখন আহ করতেন আর বলতেন যে আল্লাহ, এই যে আমি আহ করলাম, উপরে কোনো ছাদ নাই, উপরে কোনো যাচ্ছে কোথায়? ডাইরেক্ট আসমানে যাচ্ছে। আহ রাজুদ আসমা হামদাম নাবুদ রাজেরা গায়রে খোদা মাহরাম নবুদ। আল্লাহ তুমি ছাড়া আর কেউ জানে না আমার অবস্থা কি। তো ওখানে মাঠের ভিতরে, তার অর্থ হলো যে এই 2 তালাকে কমপ্লিট করতে 2 কোটি টাকা দরকার। 2 লাখ না, কত? 2 কোটি টাকা দরকার। এখন আমার নিকটে নাই, এই জন্য আমার নিকটে বড় কথা মনে হয়। আল্লাহর খাজানায় 2 কোটি নাই। হ্যাঁ, তো সবাই মিলে চাবেন যে আল্লাহ, আমাদের সাথী আমাদের হুজুর ডিসেম্বরের 25 তারিখে এরাদা করছে, আর তুমি তার ইচ্ছা অনুযায়ী মেহরবানি করে সব কিছুর ব্যবস্থা করে দাও। এটা বলতে পারবেন? কে কে বলবেন দেখি? একবার বলেই থেমে যাবেন না, একেবারে ওই মজলিসে যাওয়া পর্যন্ত বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আর বাকি এর অনেকে সদস্য আছে, কেউ সদস্য নাই। আল্লাহর মেহেরবানিতে জিন্দা মসজিদ হবে। আমি কিভাবে করছি, ডিজাইন করছি আপনারা গেলে বুঝবেন। সব সময়ের জন্য আল্লাহ পাকের কালামে পাকের তেলাওয়াত, জিকির আজকার, মজলিস হইতে থাকবে ইনশাআল্লাহ। অতএব নিজের তৌফিক অনুযায়ী ওখানে এই এক মশালায় 8 ফিট এটাকে লাগানো সহ, এর ক্রয় সহ, মনে করেন এই পরিমাণ জায়গা টাইলস দিয়ে ঘিরতে 1600 টাকা লাগে। কত? 1 পিস 1600 লাগে। যার যার তৌফিক অনুযায়ী এখানে শরীক হওয়ার জন্য অনুরোধ করছি, তা বলতেছি না, সুযোগ আছে। আমি কাউকে অনুরোধ করি না, আমি কি বলি? হ্যাঁ, কারণ আমাদের থানবী বলছেন মাংনা জায়েজ নেহি, ইত্তেলা করনা সুন্নত হ্যায়। জানাই দেওয়া সুন্নত। আল্লাহ রসুল জানাই দিয়েছেন যুদ্ধের জন্য আল্লাহ রসুলের সুযোগ আছে। তো এখানে কি আছে? 1, 2, 3, 4, 5, 10, 100, 200 টাকা, 1 টাকার চেয়ে নিয়ে যত লাখ দিতে চান, কমসে কম লাগবে কত? 2 কোটি। 3 তলার কাজ শুরু করে দিয়েছি, রড আনছি, কাজ শুরু হয়ে গেছে। তাতে আবার এরকম 3 কোটি লাগবে। আমার ইচ্ছা হলো যে 6 তলা পর্যন্ত মসজিদ বানানোর পরে তারপরে আবার ইনশাল্লাহ মাদ্রাসার কাজ ধরব। বাকি কবরস্থান বানায় রাখছি। এটা মাদ্রাসার ভিতরে ছোট্ট একটা কবরস্থান টাকা দিয়ে কিনে 10% বানায় রাখছি। দোয়া তো করি আল্লাহ যেন মদিনা পাকে মৃত্যু দেয়। মদিনা পাকে মৃত্যু না হয়, দেশের ভিতরে কোথাও মৃত্যু হইলে ওখানে কবর দেওয়ার কথা বলে রাখছি। এই জন্য বানায় রাখছি আগেই ভাই। সেই জন্য দোয়া করতেছি যে আল্লাহ যদি ওখানে বড় একটা প্রতিষ্ঠান বানায় দেয়, আর সেই ওসিলা আপনাদের যাওয়া হয়। অনেক সময় অনেক জিয়ারত করনেওয়ালাদের আশার বরকতে মুর্দাকে আল্লাহ মাফ করে দেন। আমাদের শাহ আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাই একবার যাচ্ছিলেন, এক গাছতলায় বসছেন, তো ওনার অনেক বেশি কাশফ হইত।
তখন ওখানে দেখেন যে এক কবরের ভিতরে আযাব হইতেছে। কি হইতেছে? আল্লাহ রসুল দেখছেন, মারা রসুল কবরাইন, দুটো কবরের কাছে গেছেন না আল্লাহ রসুল, দেখছেন আযাব হইতেছে। ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, হাদিস আছে। তো আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি দেখছেন আযাব হইতেছে। হাফিজে কোরআন ছিলেন, তেলাওয়াত শুরু করছেন। ওই এক বসায় কোরআন কারীমের খতম করে ফেলছেন। শাগরেদরা আশ্চর্য, হযরত ওঠে না গা, ওঠে না গা, ওঠে না গা, কিন্তু হযরত বসে চোখ বুজে তেলাওয়াত করছেন, করছেন। তেলাওয়াত শেষ হয়ে গেছে, ওই আল্লাহর বান্দার কবর মাফ হয়ে গেছে। লোকেরা বলছে হযরত ঘটনা কি? আরে বাবা, আমি যখন বসছি গাছতলায়, এখানে কারো কবর, তো দেখলাম সে কবরের ভিতর কি হইতেছে? আযাব হইতেছে। তো আল্লাহ পাকের কালামের পক্ষে তেলাওয়াতের বরকতে আযাব খতম হয়ে যায়। এই জন্য আমি কোরআন শরীফ পড়া শুরু করলাম। যখনই তেলাওয়াত শুরু করছি তখনই আযাব কম হওয়া শুরু হয়ে গেছে। তা আমি মনে করলাম যে তেলাওয়াত যখন কম হইতেছে আমি কোরআন শরীফ খতম করে ফেলি। তা কোরআন শরীফ খতম করার সাথে সাথে তার পুরো আযাব বন্ধ হয়ে গেছে। কথা বুঝে আসছে না? এই জন্য যে কিছুদিন আগে আল্লাহ বিভিন্ন সরকারি কবরস্থানের মধ্যে মুক্তিযোদ্ধা যারা, তাদের জন্য নির্ধারিত স্থান ছিল না? আমাদের এই গোরস্থানে ছিল। যারা কি তাদের নির্ধারিত, তার ভিতরে অন্য কোন মানুষের কবর দিত না। তা আমি একবার এক সরকারি লোকরে বলছি যে বাবা শোনো, যে এর ভিতরে 2-4 জন আল্লাহর ওলিদের কবর দিবা, সবগুলো মুক্তিযোদ্ধা ঢুকেও না। 2-4 জন কি ঢুকেবা? ওই যে আজিমপুর কবরস্থান কত আল্লাহর ওলি শোয়া, আল্লাহ জাযায়ে খের দিক। ওই সাদেক হোসেন খোকা, সে বড় বড় আল্লাহর ওলি যারা তাদের কবরকে নষ্ট করতে নিষেধ করে দিয়েছে, তাদের নামে রেজিস্ট্রেশন করে দিয়ে দিয়েছে যে এই কবর কি করা যাবে না, নষ্ট করা, ভাঙা যাবে না। এটা অনেকের কবর আছে ওখানে। কথা বুঝছেন? মেয়রের হাতে, তো সিটি কর্পোরেশনের হাতে। তা আমি বলছি যে এই যে সমস্ত মুক্তিযোদ্ধাদের ভিতরে কিছু আল্লাহওয়ালা ঢুকাও। কি ঢুকাও? নাহলে দুনিয়ার মুক্তিযোদ্ধার কারণে সেলুট তো পাইল, গার্ড অফ অনার পাইল, কিন্তু ভিতরে যদি ডান্ডা খায়, কথা বললেন, পিঠের উপরে গার্ড অফ অনার, ভিতরে কি যে ডান্ডা খায়, তো আল্লাহর ওলিদের বরকতে আল্লাহ ডান্ডা মাফ করে দেন। আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ বসে কি শুরু করছেন? তেলাওয়াত শেষ, আযাব বন্ধ, হযরত উঠে চলে গেছে। কথা কি বুঝছেন? এই জন্য যাই হোক আমার ভাই দোস্ত, এখন থেকেই দাওয়াত দিলাম, আর সেই দাওয়াতের জন্য এখন থেকেই প্রস্তুতি। আমিও চেষ্টা করতেছি, প্রত্যেক দিন যাওয়ার চেষ্টা করি কষ্ট করে। কাম কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আপনারাও দোয়া করেন, যার যার তৌফিক অনুযায়ী চেষ্টা করেন। কথা বুঝে আসছে না? তবে যে যাই দিবেন রসিদ নেবেন। এখন পর্যন্ত 10 টাকা রসিদ নেব কেমন করে? 10 টাকা বর্তমানে কেউ দেয় না। আলহামদুলিল্লাহ রিক্সাওয়ালারাও লাখপতি। কিছু ইনভেস্ট করেন আল্লাহ পাকের দিনের রাস্তায়, ইনশাআল্লাহ সদকা জারিয়া হবে। আমাদের এখানে এক ভদ্র মহিলা, তার মেয়ে পড়াইতো, আলহামদুলিল্লাহ। আমার এই কাজ একেবারে বন্ধই হয়ে গেছিল বলতে গেলে। আল্লাহ নিকটে অনেক দোয়া করতেছিলাম যে আল্লাহ তুমি মেহেরবানি করো। তো এক ভদ্র মহিলা তার বাপের বাড়ি কি পাইছে, ওয়ারিশ হয়েছে, সেখানে কিছু পাইছে, বাইরে টাকা দিছে।
তো এখানে আইসা ওই পুরো টাকার একটা চেক বানায় দিয়ে চলে গেছে। তার ভিতর 50 টাকাও আছে, সে 50 টাকাও রাখে নাই, কয়েক লক্ষ টাকা, 50 টাকাও রাখে নাই। যে বাপ মার পক্ষ থেকে পাইছি, বাপ মার নামে আমার নামে আমি এটাকে দান করে দিলাম। আলহামদুলিল্লাহ, টাকার দ্বারা এত উপকার হয়েছে আমি বলতে পারবো না। মুহূর্ত মুহূর্ত কান্না আসে, তার জন্য দোয়ার তৌফিক হয়। পড়তে পড়তে আল্লাহ পাকের নিকট বলতে, আল্লাহ তোমার এত বড় মেহেরবানি। কাজটা আলহামদুলিল্লাহ চালু আছে, একেবারে টাকা ছিল না। এই আল্লাহর বান্দি আইসেবাজ। তো আল্লাহ পাকের ঘর হবে ইনশাআল্লাহ। আপনি দেন না চান না দেন, হবে ইনশাআল্লাহ। এই যে এখানে যখন আমি কাজ শুরু করি, আমার এই হাদি সাহেব অনেক মহব্বতের মানুষ, তার বরকতে আমি এই ঢালকানগর আসছি। সেই আল্লাহ নিকট দোয়া করে আমার হযরত নিকট চাইয়া আমাকে আনছে এখানে, হাজি কামাল সাহেব। আমি বলতাম যে ইনশাআল্লাহ এখানে অনেক সুন্দর একটা বিল্ডিং হবে, হাজি সাহেব দোয়া করেন। তার ওইখানে বারিন্দায় বসে বসে বলতাম। তো উনি বলতেন, আরে মুফতি সাহেব, গাছে কাঁঠাল গোপে তেল, আপনার তো এই অবস্থা। প্লট আরেকজনের প্লট, তার ভিতরে আপনি বিল্ডিং বানাইতেছেন, সুন্দর বিল্ডিং, এই সেই কল্পনা করতেছেন। তো গাছে কাঁঠাল গোপে তেল, বোঝেন নাই? তা আমি বলতাম যে হ্যাঁ হাদি সাহেব, এরকমই। কেন যে আপনারা তো ইন্ডাস্ট্রি ম্যান, ইন্ডাস্ট্রি বানান, নিজের তো টাকা থাকে না, সরকারের উপর ভরসা থাকে যে আমি সরকারের কাছে লোন চাইলে ভালো ব্যবসায়ী লোন দিবে, ফ্যাক্টরি বানাইতে পারবো, ইন্ডাস্ট্রি বানাইতে পারবো। তো আমার সরকার যে আল্লাহ পাকের মেহেরবানিতে তার কোনো অভাব নাই। আমার সরকার কখনো দেওয়ালিয়া হয় নাই, হবে না। অর্থাৎ আপনার সরকারের উপর যদি ভরসা থাকে, আমার সরকারের উপর আমার ভরসা করতে সমস্যা কি? আমাদের সরকারকে ওইখানে যখন কাজ শুরু করছি মাঠের ভিতরে, আমার ভাগ্য এরকম, মাঠের ভিতরে এখনো গাড়ি যায় না। আজকেও সকালে ফজর পড়ে ইয়াসিন শরীফ না পড়ে আমি মনে করছি এখন যাবো, কাজ আছে দেখতো, ওই দুপকলা যে ফেরত আসছি। কারণ ওখান থেকে ফোন দিতে হয়তো বৃষ্টি হইতেছে, গাড়ি আসবে না, কাদা, বোঝেন নেই? এমন জায়গায় কাজ শুরু করছি। মানুষ বলে পাগল, কিন্তু পাগল ঠিকই পাগল। এক সময় আল্লাহ পাক মেহেরবানি, আল্লাহ পাক চায় তো ওই উত্তরা থেকে গুলশানের মতো জায়গা আল্লাহ তাআলা ওখানে বানাই দিবেন। যেখানে দিনের কাজ হয় সেটাকে আল্লাহই চমকায় দেন। কথা বুঝছেন? এই জন্য আপনারা দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? বাসায় যাই ও দাওয়াত পৌঁছে দিবেন, বিবিকে, ভাইকে, আরো যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে, যে একটা সুবর্ণ সুযোগ আসছে, আখিরাতের জন্য কিছু ইনভেস্ট করার সুযোগ আসছে। চলো নিয়ে আসবেন, আমার সাথে দেখা করাবেন, আমি আছি ইনশাআল্লাহ। দেখা করাবেন, ভাই হোক ভাতিজা হোক, পরিচয় করাবেন। যার যার তৌফিক অনুযায়ী এখানে কিছু ইনভেস্ট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এর আজর আল্লাহ পাক চায় তো কিয়ামতের দিন পাবেন ইনশাআল্লাহ। দোয়া হবে। আজকে জিকির করতে পারবো না, সময় চলে গেছে। যারা বায়াত হওয়ার জন্য আসছেন, অনেকেই আসছেন, আমাকে বলছেন, তো তারা নিজ নিজ জায়গায় থাকেন। সামনে যারা আছেন হাত দেন, বায়াতের পরে দুরূদ শরীফ হবে, দোয়া হবে। মা বোনরা যারা বায়াত হতে চান তারাও কিবলামুখী হয়ে বসে যান, আপনারাও বায়াত হতে পারবেন। আর যারা লাইভ শুনতেছেন, দেশের বিদেশের যে কোনো জায়গার থেকে পুরুষ মহিলা যারাই বায়াত হতে ইচ্ছুক তারাও নিয়ত করে নেন, বায়াত হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام বলেন আয় আল্লাহ আমি তওবা করিতেছি সমস্ত প্রকার গুনাহ থেকে, শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, কুদৃষ্টি থেকে, কুধারণা থেকে এবং গীবত থেকে। আয় আল্লাহ আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরাপুরি চেষ্টা করিব। যাকাত ফরজ হইলে যাকাত দিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ ফরজ হইলে হজ করিব, জিহাদ ফরজ হইলে জিহাদ করিব। দিনের সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরাপুরি চেষ্টা করিব। আয় আল্লাহ আমি বায়াত হইতেছি সিলসিলায়ে চিশতিয়া, সিলসিলায়ে কাদেরিয়া, সিলসিলায়ে নকশবন্দিয়া, সিলসিলায়ে সোহরওয়ার্দিয়ার মধ্যে। আয় আল্লাহ এই চারো সিলসিলার সমস্ত বুজুর্গানে দিনের রুহানি ফয়েজ আমাকে নসিব করো, আমার ইসলাহের জরিয়া বানাও। আয় আল্লাহ তাদের সাথে হাসরের ময়দানে এবং জান্নাতে একসাথে থাকা নসিব করো। আয় আল্লাহ আমার তওবা এবং বায়াতকে কবুল করো। অনেক মানুষের দোয়ার জন্য আসেন, অনেকের বাবা মা অসুস্থ, আওলাদ অসুস্থ। আমি কয়েকবার আপনাদের কাছে আমার নাতনির জন্য দোয়া চাইছিলাম যে আমার বড় ছেলের ঘরে আল্লাহ পাক একটা ছেলে একটা মেয়ে দান করেছিলেন যমজ। ছেলেটা তো দুনিয়ার থেকে চলে গেছে, ওই কবরস্থানেই তাকে সর্বপ্রথম আমি দাফন করছি। হাসান নাম ছিল। একটা মেয়ে হয়েছিল, ওর নাম হুমায়রা রাখছি। আল্লাহ পাকের মেহেরবানি হাসপাতালওয়ালারা আমাদেরকে দিছে, মাঝে মধ্যেই হাসপাতালে নেওয়া লাগে। এখনো ছোট, বিশেষভাবে দোয়া চাই। আপনাদের দোয়ার বরকতেই আল্লাহ পাক এখনো রাখছেন। আল্লাহ যেন সুস্থতার সাথে আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করেন। ডাক্তারদের টেস্ট অনুযায়ী আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি ব্রেনও ঠিক আছে, চোখও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ছোট্ট। তো যার কারণে ভয় লাগে। আল্লাহর নিকটে চাইতেছি, আপনাদের কাছে দোয়া চাইতেছি আল্লাহ পাক যেন ওকে সে হাতে আফিয়তের সাথে। আর একটা ভাই তো চলে গেছে, মায়ের কোল খালি। আল্লাহ যেন মায়ের কোল খালি না করে, আল্লাহ যেন সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দান করেন। সবাই আল্লাহর নিকট দোয়া করবেন। আরো অনেকে দোয়া চাইছে, দোয়া করবেন। যারা বায়াত হয়েছেন তারা মাসুদের নিকট থেকে একটা বই নেবেন, মঞ্জিল নাম। এর 56 নম্বর পৃষ্ঠায় সবক দেওয়া আছে। সেই সবকগুলো আদায় করার জন্য চেষ্টা করবেন প্রত্যেক দিন। নিজের কোনো হালাত থাকলে ফোনের মাধ্যমে হোক অথবা আইসা হোক জানাবেন।
আলহামদুলিল্লাহ আমি মোটামুটি চেষ্টা করি আপনাদের কথা শোনার জন্য। ভয় পাবেন না, ভয় পেলে কাজ হবে না। সবাই জানানোর জন্য চেষ্টা করবেন, আমার তৌফিক অনুযায়ী আমি বলার জন্য চেষ্টা করব। আর এই মাদ্রাসার জন্য সবসময়ের জন্য দোয়া জারি রাখবেন। ডিসেম্বরের 25 তারিখ দাওয়াতকেও পৌঁছাবেন ইনশাআল্লাহ। ওখানে এটা তো হলো 4000 স্কোয়ার ফুট, মসজিদ হলো এই যে জায়নামাজের 1600 পিস লাগবে শুধু ভিতরে, মারিন্দা সহ কত পিস? 1600 পিস। তার তো 12,800 স্কোয়ার ফুট। এটা কত? 4000। তো 3 4 12, 3 গুণ, এর থেকে 3 গুণ বড় শুধু মসজিদের এরিয়া। আলহামদুলিল্লাহ। তো দোয়া করেন আল্লাহ পাক যেন আপনাদের যাওয়া পর্যন্ত আপনাদের বসার থাকার আল্লাহ যেন ইন্তজাম করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযিলানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামি'is সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামি'is সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামি'is সাইয়্যাত وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا الله يا الله أي محبوب পাক মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছে, নফস শয়তানের ধোঁকায় করছে। আল্লাহ আমরা গুনাহগার বলে আমাদেরকে দূরে ফেলে দিয়েন না। আপনার রহমতের কথা শুনলাম, আপনার রহমত ওয়াসিম। আমাদের গুনাহ সীমিত। আল্লাহ আমাদের সীমিত গুনাহকে আল্লাহ আপনি পাক পবিত্র করে আমাদের সকলকে আপনার রহমতের কোলে তুলে নেন মাওলা। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ীদেরকে ব্যবসার ভিতর বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলের হায়াতের ভিতর বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলের হায়াতের ভিতর বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের ঘরে মাল আওলাদ সব কিছুর ভিতর বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে আপনি জানেন। আল্লাহ সকলের সমস্ত পরেশানি দূর করে দেন। আল্লাহ যাদের আওলাদ নাই আওলাদ দিয়ে দেন। আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দিয়ে দেন। আল্লাহ যাদের মেয়ে নাই মেয়ে দিয়ে দেন। আল্লাহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আত্মীয় এতিম অন্ধকার কবরে শুয়ে গেছেন, আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতরে যত মসজিদ মাদ্রাসা খানকা আছে কবুল করে নেন। আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসা খানকাকে আপনি কবুল করে নেন। আল্লাহ জামিয়া আশরাফুল মাদারিস, জামে মসজিদ আশরাফ, খানকা শেখ জাকারিয়া আল্লাহ নির্মাণাধীন। আল্লাহ আমাদের নিকট অনেক বড় টাকা মনে হইতেছে। আল্লাহ আপনার খাজানায় কোনো অভাব নাই মাওলা। আল্লাহ আপনি গায়েবের খাজানা খুলে দেন। আল্লাহ আপনি গায়েবের খাজানা খুলে দেন। আল্লাহ আপনি গায়েবের খাজানা খুলে দেন। আল্লাহ আমি যেরকম চাচ্ছি তার থেকে অনেক ভালো করে আপনি বানানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের দেশে নির্বাচন আসতেছে মাওলা। আল্লাহ আমরা নীতির পরিবর্তন চাচ্ছি, নেতার পরিবর্তন না। আল্লাহ আমাদের সব নেতাদেরকে আপনি নীতিবান বানায় দেন। সকলকে আপনি আল্লাহ ওয়ালা বানায় দেন। সকলের দিলে আপনার মহব্বত পয়দা করে দেন। আল্লাহ আপনার ভয় পয়দা করে দেন। আয় আল্লাহ পার্লামেন্টকে আপনি পাক সাফ করে দেন। আল্লাহ পার্লামেন্ট নাপাক হয়ে গেছে। আল্লাহ গায়িকা জানিয়া আল্লাহ বদমাশ মানুষ যায়া আল্লাহ পার্লামেন্টকে নষ্ট করে ফেলছে। আল্লাহ এই নষ্ট পার্লামেন্টকে আপনি সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করে দেন। আল্লাহ যেখানে কালামে পাকের তেলাওয়াত হবে, আপনার হাবিবের বাণী শোনানো হবে এবং পুরো দেশ কিভাবে শান্তি পাবে এই ধরনের কানুন প্রণয়ন করা হবে। আল্লাহ এইভাবে আপনি পার্লামেন্টের সদস্য আপনি নির্বাচিত করে দেন। আয় আল্লাহ সুন্দরভাবে নীতির পরিবর্তন করে আল্লাহ আপনি আমাদেরকে নেতা দিয়ে দেন। কোরআন হাদিসের আলোকে যারা নেক সালেহ এমন মানুষ আমাদেরকে দিয়ে দেন। যেই হোক, যে কোনো পার্টির হোক, আমাদের পার্টি দিয়ে মতলব নাই। আমরা চাই আল্লাহ ওয়ালা, আল্লাহ আপনার সাথে সম্পর্ক। আল্লাহ মেহেরবানি এরকম ব্যবস্থা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।